এ হবে সোডিয়াম ক্লোরাইড আয়ন দ্বারা গঠিত। বি বলেছে ন্যাপথালিন, ন্যাপথালিন একটা সমযোজী যৌগ হবে না। সি বলেছে গ্লুকোজ, গ্লুকোজও একটা সমযোজী যৌগ হবে না। অপশন ডি বলেছে হাইড্রোজেন ক্লোরাইড, HClও একটা সমযোজী যৌগ, তাই হবে না। ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? NaCl, কারণ NaCl কী হয়, Na প্লাস আর Cl মাইনাসে খুব সহজেই ভেঙে যায়। আর এটা আমি ডিটেলে আরও বেশি করে বলেছি কোয়েশ্চেন নাম্বার 1-এ, কোয়েশ্চেন নাম্বার 1-এ আমি ডিটেলে বলেছি। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 7 বলেছে LiH যৌগে আয়নগুলির মধ্যে ক্রিয়াশীল বল কি? LiH, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হয় 1s2 2s1, হাইড্রোজেনের কি হয় 1s1। তাহলে লিথিয়ামের লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন আছে? একটা। হাইড্রোজেনের কটা আছে? একটা। এই কি করে, একে ইলেকট্রনটা সম্পূর্ণ দিয়ে দেয়, দেন Li প্লাস আর H মাইনাস হয়। এখন এদের ইলেকট্রন বিন্যাস কি হলো? এটার হলো 1s2, আর এটার কি হলো 1s2, মানে দুটোই কার স্ট্রাকচার নিল? হিলিয়ামের। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করলো। তাহলে এটা কি তৈরি করলো? এক প্রকার আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ কীভাবে হয় সেটা তো আমি প্রথমেই এক্সপ্লেন করে দিয়েছি, কোয়েশ্চেন নাম্বার 1-এ কিন্তু ডিটেলে এক্সপ্লেন করেছি আয়নীয় যৌগ কীভাবে হয়। ঠিক আছে, তার জন্য তাহলে এবার আয়নীয় যৌগের ক্ষেত্রে ক্যাটায়ন আর অ্যানায়নে যেহেতু ব্রেক হয়, এই ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে, এই ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে যে শক্তিটা কাজ করে সেটার নাম হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল। স্থির তড়িৎ আকর্ষণ বল। তাই জন্য আমাদের সঠিক উত্তর কী হবে? অপশন ডি। ঠিক আছে, অন্য কোনো আকর্ষণ বলের মধ্যে কাজ করে না। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 8 বলেছে কোনটির মান জানার জন্য বর্ন হেবার চক্র ব্যবহৃত হয়? ভালো কোয়েশ্চেন, বর্ন হেবার চক্র। আমরা এটার থেকে ল্যাটিস এনার্জির ভ্যালু জানতে পারি। তাই আমাদের সঠিক উত্তর কী হবে? অপশন এ। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে চলো দেখি। আয়নীয় যৌগের ল্যাটিস শক্তি নির্ভর করে কিসের উপর? কোয়েশ্চেন নাম্বার 9-এর সঠিক উত্তর হবে অপশন এ, এবং কেন হবে সেটা আমি কোয়েশ্চেন নাম্বার 5-এ ডিটেইলে বলেছি। ঠিক আছে, যে কিসের উপর ডিপেন্ড করবে, কোয়েশ্চেন নাম্বার 5-এ ডিটেলসে বলা আছে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন যাই। কোয়েশ্চেন নাম্বার 10 বলেছে নিচের কোন দুটি সবচাইতে শক্তিশালী আয়নীয় বন্ধন গঠন করে? ঠিক আছে, অপশন এ বলেছে NaOCl, অপশন বি বলেছে MgOF, অপশন সি বলেছে LiOF, অপশন ডি বলেছে NaOF। ঠিক আছে, এবার কোথায় কোথায় আছে? গ্রুপ 1-এ কে কে আছে চলো দেখি। লিথিয়াম আছে, সোডিয়াম আছে। নেক্সট আছে গ্রুপ 17, সোজা কি লিখছি তাড়াহুড়োতে, গ্রুপ 17 ফ্লোরিন আছে, ক্লোরিন আছে। ঠিক আছে, এখানে আমি কাছাকাছি লিখেছি, তাই পিরিয়ডিক টেবিলে কি থাকে, এটা একদম বাঁ দিকের কোণা, এটা একদম ডান দিকের কোণা, দেখতেই পাচ্ছ গ্রুপ 1 আর এটা গ্রুপ 17। ঠিক আছে, তাহলে আমরা কি পড়েছিলাম যে ক্যাটায়নের, আগে ক্যাটায়নটাই বলি, ক্যাটায়নের আকারটা কি হতে লাগে? বড়, আর অ্যানায়নের আকার কি হতে লাগে? ছোট। ছোট। তাহলে এখানে NaCl তো ডেফিনেটলি হচ্ছে না, কারণ কি, যে NaCl এর মধ্যে Cl এর আকার কিন্তু বড়, ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনের আকার বড়, তাই এটা তো হচ্ছে না। এবার হবে এই তিনটের মধ্যে একটা। আচ্ছা, ম্যাগনেসিয়ামও তো অপশানে ছিল, গ্রুপ 2 এর ম্যাগনেসিয়াম হচ্ছে সোডিয়ামের পাশে। ঠিক আছে, এবার বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়? আকার হ্রাস পায়, তাই তো। তাহলে এখানে সোডিয়ামের আকার সবচাইতে বড়, তাই তো, আর ফ্লুরিনের আকার সবচাইতে ছোট। তার মানে Na আর F কোথায় আছে? অপশান ডিতে। ঠিক আছে, তাই অপশান ডি হবে আমাদের সঠিক উত্তর, না অপশান বি না অপশান সি। ক্যাটায়নের আকার বড় হতে হবে, বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়? আকার হ্রাস পায়। ঠিক আছে, তাহলে আকার
সবচাইতে বেশি কার সোডিয়ামের, আর এদিকের আকার সবচাইতে অ্যানায়নের আকার ছোট হতে হবে, সেটা কার ফ্লুরিনের, তাই এন আর এফ। তাই অপশান ডি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11-এ যাই। কোয়েশ্চেন নাম্বার 11 বলেছে নিচের কোন শর্তটি আয়নীয় যৌগ গঠনের অনুকূল নয়। তার মানে এগেইন আমাদের কি জানতে চাইছে, রং স্টেটমেন্ট, রং স্টেটমেন্ট, ঠিক আছে। অপশান এ বলেছে ক্যাটায়ন গঠনকারী মৌলটির উচ্চ আয়নায়ন শক্তি। আচ্ছা, একটু আগে আমি যে কোয়েশ্চেনটা করালাম, সোডিয়াম ফ্লোরাইড এই দুটোর মধ্যে সবচাইতে ভালো আয়নীয় বন্ধন গঠন হবে, তাই তো? কেন করালাম? কারণ এর আকার আমি বললাম কি সবচাইতে বড়, আর এর আকার সবচাইতে ছোট। এবার এটাকে আমি দেখো এই স্টেটমেন্ট দিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো, বলে যে ক্যাটায়ন গঠনকারী মৌলটির উচ্চ আয়নায়ন শক্তি, এটার উচ্চ আয়নায়ন শক্তি হয় নায়ন শক্তি হয় কি, সেটা ভাবো তো। না, এটার কি হয়, নিম্ন আয়নায়ন শক্তি হয়। কারণ কি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এগুলো সবই আয়নায়ন শক্তি তুলনামূলক কম হয়, কিন্তু সবচাইতে কম হয় যত নিচের দিকে যাবে, ঠিক আছে। তাহলে এখানে বলেছে ক্যাটায়ন গঠনকারী মৌলটির উচ্চ আয়নায়ন শক্তি, যদি উচ্চ আয়নায়ন শক্তি বিশিষ্ট আমি কোনো নিই, তাহলে তো সেটা সহজে ক্যাটায়নে পরিবর্তনই হতে চাইবে না, কারণ তাকে আমাকে অনেক বেশি পরিমাণ এনার্জি দিতে হবে। এবার আয়নায়ন শক্তি কি, এটা তোমরা আমাকে জিজ্ঞেস করো না। আয়নায়ন শক্তি রিলেটেড একটা শুধুমাত্র এই টপিক রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার আমি অনেকক্ষণ ধরে আমি আলোচনা করেছি, তোমাদের আমি বলে দিচ্ছি কত নম্বর সেট এটা করেছি। আয়নায়ন শক্তি রিলেটেড টপিক, হ্যাঁ আগের চ্যাপ্টারের চ্যাপ্টার 2 কোয়েশ্চেন নাম্বার 62 to 69, এটার মধ্যে শুধু এই আয়নায়ন শক্তি রিলেটেডই কোয়েশ্চেন ছিল, এবং কি ডিটেলে আলোচনা করা হয়েছে, ডিটেল ডিসকাশন হয়েছে, ঠিক আছে। সো তোমরা এটা দেখে নিও, যারা দেখোনি অবশ্যই দেখে নিও, তাহলে তোমাদের আয়নায়ন শক্তি রিলেটেড ধারণাটাও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইগুলোর কী হতে হয়, নিম্ন আয়নায়ন শক্তি হতে হয়, যার কারণে কী হবে, নিম্ন যদি আয়নায়ন শক্তি হয় তবেই তো একটা ইলেকট্রন সহজে ছেড়ে দেবে, এটা ক্যাটায়নে পরিণত হবে। তাই জন্য আমাদের প্রথম যে স্টেটমেন্টটা আছে সেটাই ফলস আছে, আর প্রথম যেটা ফলস আছে সেটাই আমাদের সঠিক উত্তর, কারণ রং স্টেটমেন্টই জানতে চেয়েছে, তাই অপশান এ হবে সঠিক। এবার বি আর সি আর ডি কেন ঠিক হলো না, সেটা আমাদের কেন কীভাবে সঠিক সেটা একটু এক্সপ্লেন করব। বি বলেছে অ্যানায়ন গঠনকারী মৌলটির উচ্চ ইলেকট্রন গ্রহণ এনথালপি, একদমই তাই। ফ্লুরিন যেটা একটু আগে দেখালাম Na+F-, তো ফ্লুরিন তো ইলেকট্রন যদি গ্রহণ করতে না পারে তাহলে তো তৈরিই হবে না, তাহলে ক্যাটায়ন অ্যানায়নই তৈরি হবে না, তাই জন্য অপশান বি আমাদের ট্রু। অপশান সি কি বলেছে, আয়নায়ন বন্ধনকারী মৌল দুটি তৈরি, যেমন ফ্লুরিন অত্যন্ত ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, আর সোডিয়াম অনেক কম ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট, তাহলে এদের মধ্যে যেহেতু অনেক পার্থক্য আছে তাই গঠন করা সম্ভব, তাই সিও আমাদের কি হলো, ট্রু। অপশান ডি বলেছে উৎপন্ন আয়নীয় কেলাসটির ল্যাটিস শক্তি উচ্চ ঋণাত্মক মান, ল্যাটিস শক্তি অনেক বেশি হতে হয়, ল্যাটিস শক্তি যদি অনেক বেশি হয় তাহলে সেটা কি হবে, ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়নে ব্রেক করাটা অতটা বেশি সুবিধা হবে না, ঠিক আছে। তো সেই কারণে কি হয়, যে বলছে না যে ক্যাটায়ন আর অ্যানায়নের উচ্চ ঋণাত্মক মান, তাই ঋণাত্মক মান যত বেশি হবে সেটাকে আমরা কি করব, ক্যাটায়ন এবং অ্যানায়নের জন্য আমরা সহজেই ব্রেক করতে পারবো, তাই জন্য অপশান ডিও আমাদের কি হবে, ট্রু হবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12-তে যাই। 12 কি বলেছে, নিচের কোনটি তড়িৎ পরিবহন করে না, এটা তো ক্লাস 10-এর কোয়েশ্চেন, আশা করি সবাই পারবে। তড়িৎ পরিবহন করে না বলেছে, তবু আমি এটা ডিটেলেই বলবো, আশা করি সবাই পেরেছো। অপশান এ বলেছে গলিত NaOH, অপশান বি বলেছে গলিত NaCl, অপশান সি বলেছে NaCl এর জলীয় দ্রবণ, অপশান ডি বলেছে কঠিন NaCl। তাহলে আমরা একটা জিনিস পড়েছি যে কঠিন NaCl কি হয়, ক্রিস্টাল ল্যাটিস হিসাবে থাকে, এটা কি হয়, ক্রিস্টাল ল্যাটিস হিসাবে থেকে যায়। এতে
Na প্লাস আর Cl মাইনাস অত্যন্ত শক্তিশালী তড়িৎ মানে স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা কী হয় পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, যেহেতু এটা কী হয় সলিড, তাই তো বলে দিয়েছে না কঠিন, কঠিন মানে এই কঠিনের ইংলিশটাই কি সলিড। তো যেহেতু এটা কঠিন অবস্থায় থাকে তার জন্য কি এরা স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে এরা পরস্পরের সাথে এত স্ট্রং যুক্ত থাকে যে এরা কিন্তু ক্যাটায়ন আর অ্যানায়নে এদেরকে সেপারেট করা যায় না। এরা কি নির্দিষ্ট স্থানে স্থির থাকে, যেহেতু কঠিন ক্লোজলি প্যাকড থাকে, তার জন্য এই যে ক্যাটায়ন আর অ্যানায়নগুলো মানে Na প্লাস আর Cl মাইনাস যেটা সেটা কিন্তু মুক্তভাবে চলাচল করতে পারে না, যার কারণে এগুলো তড়িৎ পরিবহনও করতে পারে না। তাই জন্য অপশান ডি হবে সঠিক উত্তর। এবার গলিত NaOH NaCl বা NaCl এর জলীয় দ্রবণ এরা প্রত্যেকেই কি হয় ক্যাটায়ন অ্যানায়নে ইজিলি ভেঙে যেতে পারে, কারণ যখনই গলিত করছি বা জলীয় দ্রবণে দিচ্ছি সঙ্গে সঙ্গে এগুলো কি হয় এদের যে মধ্যেকার যে স্ট্রং আকর্ষণ বলটা সেটা ধীরে ধীরে কি হয় শিথিল হয়ে যায়, মানে ব্রেকডাউন করতে শুরু করে এবং ক্যাটায়ন আর অ্যানায়নে মুক্তভাবে ঘুরতে থাকে, যার কারণে তড়িৎ পরিবহন করাটা অনেক সহজ হয়। তাই জন্য আমাদের সঠিক উত্তর কী হলো অপশান ডি, কারণ এখানে করতে পারে না বলেছে। ঠিক আছে, তাহলে পরিচ্ছেদ 4.1 এবং 4.2 সংক্রান্ত সমস্ত প্রশ্ন উত্তর আমাদের আজকে শেষ হলো উইথ ডিটেল এক্সপ্লেনেশন। যারা আমার চ্যানেলটা ফলো করছো তাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা দেখেছো প্রতিটা চ্যাপ্টারের এক একটা টপিক যখন আমরা করাই না সেই টপিকটা সম্পূর্ণ ডিটেলে আলোচনা করে কিন্তু সেটার প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করি। কেন শেয়ার করি? যাতে সেই টপিক রিলেটেড কী কী প্যাটার্নের কোয়েশ্চেন আসতে পারে, কেমন কি তোমাদের কী বলে টপিক পড়তে হবে, কোনখান থেকে বেশি পড়তে হবে কোনখান থেকে কম পড়তে হবে সেটাও কিন্তু ডিটেলে বলে দিই। এবং এই প্রশ্ন উত্তরগুলো তোমরা যদি টপিক ওয়াইজ করো, ধরো তুমি বাড়িতে এই টপিকটা একটু দেখলে তারপরে আমার ভিডিওটা দেখলে, বা তুমি যদি মনে করো এই টপিকটা নাও দেখবে আমার ভিডিওটাই ফার্স্টে দেখবে, তাহলেও বুঝতে পারবে, কারণ প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আমি ডিটেলে আলোচনা করি, কোনটা কি কেন কিসের জন্য বাকি অপশানগুলো কেন ঠিক নয় সবটা ডিটেলে বলি। যার কারণে তোমরা যদি এই টপিকটা শুধুমাত্র এই 12টা প্রশ্নই তোমরা আধ ঘন্টা বা 1 ঘন্টা ধরে দেখো তাহলে তোমাদের এই টপিক রিলেটেড কোনো কোয়েশ্চেন আশা করি না আটকাবে। তো আমি চেষ্টা করবো এরকমভাবে প্রতিটা টপিক তোমাদের ধরে ধরে খুব তাড়াতাড়ি শেয়ার করে দেওয়ার, কারণ এবার চেষ্টা করছি অনেকটাই তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করার। তো পরবর্তী যে টপিকটা আছে সেটা ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক, সবাইকে বলবো অবশ্যই পরবর্তী টপিকটা তোমরা দেখো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।